হ্যাঁ, এটা পত্রপত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি। এবং যে ভদ্রলোক যার এই দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, তার স্ত্রীর কথাও সরাসরি শুনেছি। এটা সত্যিই একটা মর্মান্তিক এবং অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা যে একজন খুবই অল্প বয়সী মহিলা, তার একটা ছোট্ট সন্তান আছে, আবার পেটে আর একটা সন্তান আসছে। এই অবস্থায় তার স্বামী অকালে চলে গেছেন। হ্যাঁ, এটা ঘটনা যে পরম্পরা নানাভাবে যেটা আসছে, ভারতীয় জনতা দলের অভ্যন্তরীণ ঘটনা হলে এটা যে পর্যায়ে পড়ছে, এই ভদ্রমহিলা যেভাবে সরাসরি তাদের দলীয় নেতাদের এবং এই উপনির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন তাকে অভিযুক্ত করে কথা বলছেন, এটা তাদের দলের অভ্যন্তরের ঘটনা হলেও এটা একটা খুবই মানবিক ব্যাপার। আমি বলবো যে সরকার, দল কি করবে আমি জানি না, কিন্তু সরকার এটা সবার, স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ একটা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে কিভাবে এই ঘটনা ঘটল, অর্থাৎ যে ভদ্রলোক আত্মহত্যা করেছেন, যেটা স্ত্রী বারবার বলছেন যে না, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটা তদন্ত করে এবং সেখানে এই মৃতর যিনি স্ত্রী তিনি কিছু নামও বলছেন, যারা অভিযুক্ত তাদেরকে উপযুক্ত তদন্তের সামনে নিয়ে এসে আইন মোতাবেক যা করণীয় এটা করা দরকার, কালক্ষেপ না করে। এটা না করা হলে পরে সমাজে এটা খুবই খারাপ বার্তা যাবে যে কোনো দলের ভেতরে এরকম কোনো অপরাধ, অমানবিক ঘটনা ঘটলেই সেখানে দেশের আইন কানুন ওইখানে অচল হয়ে যায় না। কাজে এই ক্ষেত্রেতে দ্রুত সরকারের তরফ থেকে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে অনুরোধ করব একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উচ্চ একজন পদস্থ অফিসারের নেতৃত্বে এই ঘটনাটি তদন্ত করা হোক এবং যে দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান ব্যবস্থা করা হোক এবং সেই মহিলার পক্ষে সামাজিক এবং আরও অন্যান্যভাবে কীভাবে দাঁড়ানো যায় সে ব্যবস্থাও করুক। এটাই হলো আমার আবেদন।